স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের অভিভাষণের উপর আলোচনা আজ শুরু হচ্ছে। বাগিচা শ্রমিকদের কল্যাণ এবং চা শিল্পের বর্তমান অবস্থা নিয়ে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দ্রুত শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও রাজ্য পুলিশ বেছে বেছে হিন্দু শরণার্থীদের গ্রেপ্তার করছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। কলকাতা বিমানবন্দরের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু। আইএসএল ফুটবলে যুব হার্দিক প্রাঙ্গনে ইস্টবেঙ্গল 3-1 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। 4 দিন বিরতির পর আজ ফের রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন বসতে চলেছে। সকালে প্রশ্নোত্তর পর্বের পরে দ্বিতীয়ার্ধে রাজ্যপালের অভিভাষণের উপর 3 ঘণ্টা আলোচনার কার্যসূচি রয়েছে। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপালের অভিভাষণের উপর জবাবি বক্তব্য রাখবেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও। তাঁদের বক্তৃতার পরেই শেষ হবে রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনা। বুধ এবং বৃহস্পতিবার অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেট নিয়ে পর্যালোচনা হবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বাজেট অধিবেশনের প্রথম দিনে বিধানসভায় তাঁর ভাষণ নিয়ে বিরোধীদের সমালোচনা খারিজ করে দিয়েছেন। এক বিবৃতিতে রাজ্যপাল বলেন যে তাঁর ভাষণ রাজ্য সরকারের নীতির প্রতিফলন, রাজভবনের নীতির নয়। উল্লেখ্য, গত 10ই ফেব্রুয়ারি রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের পরেই বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে রাজ্যপালের ভাষণ আসলে তৃণমূল কাউন্সিল লিখে দেওয়া বক্তব্যের সংশোধিত রূপ। বাগিচা শ্রমিকদের ন্যূনতম মজুরি, চা সুন্দরী প্রকল্প সহ উত্তরবঙ্গের চা শিল্পের বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা করতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্য সচিব মনোজ পান্থের পৌরোহিত্যে আগামীকাল নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকবেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, শ্রম সচিব, ভারতীয় চা পর্ষদের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, চা বাগানের মালিক সংগঠন, ক্ষুদ্র চা চাষী সংগঠনের প্রতিনিধিদেরকেও চিঠি পাঠিয়ে বৈঠকে থাকতে বলা হয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর সহ উত্তরবঙ্গের 6 জেলা শাসকদেরও ভার্চুয়ালি বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। এসইউসিআই কমিউনিস্টের কৃষক সংগঠন, অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন কেন্দ্রীয় সরকারের নয়া খসড়া কৃষি বিল ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ক অন এগ্রিকালচারাল মার্কেটিং বাতিলের দাবি জানিয়েছে। সংগঠনের তরফে গতকাল এক বিবৃতিতে ফসলের উৎপাদন খরচের 1.5 গুণ হারে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি প্রদান, কৃষি ঋণ মকুব সহ একাধিক দাবি জানানো হয়। দাবি আদায়ে আগামী 25শে ফেব্রুয়ারি অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজুর সংগঠন কলকাতার শহীদ মিনার ময়দানে মহাসমাবেশের আহ্বান করেছে। ওই দিন ভারতবর্ষে 18টি রাজ্যের রাজধানী শহরে একই দাবিতে কৃষক সমাবেশ হবে বলে জানা গেছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য সরকার দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু করবে বলে সেচমন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া জানিয়েছেন। এই কাজের জন্য যাতে জমি কোনো সমস্যা না হয় সেজন্য মানুষকে বোঝানো হবে বলেও তিনি উল্লেখ করেন। সারা ভারতবর্ষের বুকে এই মুহূর্তে আমি জোর করে বলতে পারি, বাংলার মাটিতে ঘাটাল মাস্টার প্ল্যানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বরাদ্দ করলেন, যে শুভেচ্ছা দিলেন, ভারতবর্ষের বুকে নজির সৃষ্টিকারী একটি প্রকল্প তৈরি হতে চলেছে। এই জেলার মানুষকে বাঁচাতে, ঘাটালের মানুষকে বাঁচাতে, এই জেলার একটা সুশান্ত পরিবেশ তৈরি হবে। গতকাল ঘাটালের টাউন হলে মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য জেলা স্তরের তদারকি কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসে। সেচমন্ত্রী ছাড়াও ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব, জেলা শাসক, পুলিশ সুপার সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন। দেব বলেন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি তৃণমূল সরকার দিয়েছিল তা পূরণ হতে চলেছে। সুস্থ রাজনীতির জয়, যে ভোটের আগে কথা দিয়েছিল এবং যে ভোট জেতার পর কথা রাখছে। আমাদের একটা কমিটি ফর্ম হয়েছে, কমিটির মধ্যে কি কি ডিপিআর হবে, কোথায় কোথা থেকে রুট হবে, রুট ম্যাপগুলো রেডি হয়েছে, কি কি কাজ হবে, কোথায় সুয়েজ হবে, কোথায় পাম্পিং স্টেশন হবে। এইবারে আমাদের এক্সিকিউশন কাজ শুরু হবে। সেইখানে প্রত্যেকটা কৃষকদের কাছে যাদের জমি আছে, তাদের কাছে যোগাযোগ করা, তাদের গ্রামে যাওয়া, তাদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে বোঝানো কেন আমাদেরকে এই রুটটাকেই নিতে হলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন দিল্লি স্টেশনে হুড়োহুড়ি এবং পদপিষ্ট হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। উপযুক্ত পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থাপনার অভাবের কারণেই এরকম ঘটনা বলে এক স্যান্ডেলে তিনি উল্লেখ করেছেন। এদিকে দিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনাকে লুকোনোর চেষ্টা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, চূড়ান্ত অব্যবস্থা, পরিচালন ব্যবস্থা ত্রুটির কারণেই এত বড় দুর্ঘটনা। মানে কিচ্ছু ছিল না, কোনো সাহায্য ছিল না, রেল প্রশাসনের কেউ ছিল না, ওখানকার পুলিশের, রেল পুলিশের কেউ ছিল না।
ওখানে একের পর এক অভিযোগ আসছে, মানুষ একটা নারকীয় পরিস্থিতিতে পড়ে মারা গেছে, স্বজনহারা হয়েছে, লোক ছাড়াছাড়ি হয়ে গেছে, নিজেদের মানে একসঙ্গে যারা যাচ্ছিলেন ছাড়াছাড়ি হয়ে গেছেন, এবং সেখানে প্রশাসন একেবারে কাউকে কোনো খোঁজ পর্যন্ত পাওয়া যায়নি। বারবার অভিযোগ আছে। আর আমরা সেজন্যই বলছি, চূড়ান্ত মিসম্যানেজমেন্ট, পরিকল্পনা, নজরদারি, পরিকাঠামো, প্রশাসনিক পদক্ষেপ নীল, কোনো ব্যবস্থা ছিল না। কোনো ষড়যন্ত্র অথবা ভুয়ো তথ্য প্রচারের কারণে এই দুর্ঘটনা কিনা তা রেল মন্ত্রক তদন্ত করে দেখছে বলে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার জানিয়েছেন। রেলমন্ত্রীর কাছে নিশ্চয়ই কোনো তথ্য প্রমাণ আছে, নচেত রেলমন্ত্রী তো বলবেন না। বহু জায়গায় গুজব ছড়ানো মতো ঘটনার আমরা কিন্তু প্রমাণ পেয়েছি, বহু জায়গায় হয়েছে। এবং সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ যেহেতু সহজ সরল, তারা সহজেই গুজবে ভুল বোঝেন, তো স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটেছে। রেল তদন্ত করছে, চিন্তা নেই। যদি কেউ দোষী থাকে অবশ্যই তার শাস্তি হবে। মহাকুম্ভে চরম অব্যবস্থা এবং পরিকাঠামোগত অভাবের কারণে পদপিষ্ট হয়ে অনেক পুণ্যার্থীর প্রাণ চলে গেলেও তা থেকে সরকার শিক্ষা নেয়নি বলে কংগ্রেস অভিযোগ করেছে। নতুন দিল্লির ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস আজ দুপুর 1টায় রাজ্য জুড়ে সমস্ত রেল স্টেশনে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের গ্রেপ্তার করা হলেও অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। কলকাতায় গতকাল বাংলাদেশ ইন ক্রাইসিস শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে শুভেন্দুবাবু বলেন, অত্যাচারিত হয়ে যেসব হিন্দু এদেশে আসছেন তারা শরণার্থী, অথচ রাজ্যের পুলিশ তাদের গ্রেপ্তার করছে। जो हिंदू सनातनी है वो सब छोड़ के भाग रहा है अपनी जान बचाने के लिए, उसको जेल में डालना नहीं है, वो घुसपैठिया नहीं है, वो शरणार्थी है। और वह अंसारुल बांग्ला का जो रोहिंगा मुसलमान आ रहा है उसके खिलाफ कोई एक्शन बंगाल पुलिस नहीं ले रहा है। एक्सट्रीमिस्ट फोर्स जो देश विरोधी ताकत है, जो इलीगल घुसपैठिया है, उसके खिलाफ एक्शन नहीं हो रहा है। एक्शन हो रहा है कि 5 years old माता जी के खिलाफ। जो हिंदू है, हिंदू होने के नाते अपने प्राण बचाने के लिए देश में आया है, उसको रायगंज का जेल में डाल दिया गया है। কলকাতা বিমানবন্দরের 3 নম্বর গেটের কাছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে গতকাল সন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের 3 জন প্রাণ হারিয়েছেন। জানা গেছে, বিশোরপাড়ার বাসিন্দা জয়দীপ দাশগুপ্ত নামে বছর 51 এক ব্যক্তি স্ত্রী নিপা এবং কন্যা সৃজনীকে নিয়ে দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টের দিকে স্কুটিতে করে যাওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে গতকাল সূচনা হয়েছে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টসের 'ত্রয়োদশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি প্রতিবেদন। মেক্সিকো, ভেনিজুয়েলা, ফ্রান্স, পোল্যান্ড ও ইরান সহ 18টি দেশের 19টি ছবি প্রদর্শিত হচ্ছে এবারের উৎসবে। গতকাল উদ্বোধনে কানু ভেল পরিচালিত ভারতীয় ছবি আগ্রা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সূচনা পর্বে কবি শ্রীজাত বলেন, হানাহানির পৃথিবীতে সিনেমাই পারে কাঁটাতারের বেড়া অতিক্রম করতে। সিনেমা শিল্প হিসেবে তরুণতম, কিন্তু তার অভিঘাত অন্যান্য শিল্পের চেয়ে বেশি কিছু কম নয়। আর আজকের পৃথিবীটা যখন মতিচ্ছন্ন মানুষের ছেয়ে গেছে, যখন আক্রমণে, হানাহানিতে, রেষারেষিতে, দাগ টানাটানিতে পৃথিবীর শরীর ক্ষতে পরিপূর্ণ, তখন একমাত্র শিল্পই পারে সমস্ত কাঁটাতার তুলে দিয়ে মানুষের মনকে এক সুরে বাঁধতে। সিনেমার সেই ক্ষমতা আছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। দক্ষিণ পশ্চিমে শীতল বাতাস বায়ুমণ্ডলে প্রবেশ করায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কমলেও আগামী কয়েকদিন তা ফের ঊর্ধ্বমুখী থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ ছাড়াও রাজ্যের বাকি অংশে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 4.5 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে গতকাল ইস্টবেঙ্গল 3-1 গোলে মোহামেডান স্পোর্টিংকে পরাজিত করেছে। ইস্টবেঙ্গল 20 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একাদশ স্থানে রইল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের অভিভাষণের ওপর আলোচনা আজ শুরু হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দ্রুত শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর 9টা বেজে 15 মিনিটে।